স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। শুধু দুটি সমুদ্র বন্দর দিয়ে তৈরি পোশাক ঢুকবে ভারতে। এছাড়া প্রক্রিয়াজাত খাদ্যসহ বেশ কয়েকটি পণ্যের ক্ষেত্রেও থাকবে এই নিষেধাজ্ঞা। ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড ডিজিএফটি 17 মে এই নিষেধাজ্ঞা জারি করে। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের তৈরি পোশাক এখন থেকে কেবল কলকাতা বন্দর ও মুম্বাইয়ের জওহরলাল নেহরু সমুদ্র বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে। প্রতিবেদনে আরও জানানো হয়, ফলের স্বাদযুক্ত পানীয় ও কার্বোনেটেড ড্রিঙ্কস, বেকড পণ্য, চিপস, স্ন্যাক্স, কনফেকশনারিতে তৈরি প্রক্রিয়াজাত খাবার, তুলা ও সুতার জুট, পিভিসি সহ বিভিন্ন প্লাস্টিক পণ্য এবং কাঠের তৈরি আসবাবপত্র এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের কোনো ল্যান্ড কাস্টম স্টেশন বা ইন্টিগ্রেটেড চেকপোস্ট আইসিপি দিয়ে এবং পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি ল্যান্ড কাস্টম স্টেশন দিয়ে এসব পণ্য ভারতে প্রবেশ করতে পারবে না। বাংলাদেশ স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের 1 মাসের মাথায় ভারতের এই পাল্টা প্রতিক্রিয়া এলো। এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর করার কথা বলছে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। তবে বাংলাদেশ থেকে মাছ, এলপিজি, ভোজ্য তেল ও পাথর আমদানি অব্যাহত রাখছে ভারত। এছাড়া ভারতের ওপর দিয়ে নেপাল কিংবা ভুটানে বাংলাদেশি পণ্যের রপ্তানিও অব্যাহত থাকবে। এই নিষেধাজ্ঞার জন্য আমদানি নীতিতে একটি নতুন অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে, যা বাংলাদেশ থেকে ভারতে পণ্যগুলোর আমদানি নিয়ন্ত্রণ করবে। টেক্সটাইল খাতে ভারতের একটি বড় প্রতিযোগী বাংলাদেশ। 2023-24 সালে ভারত বাংলাদেশ বাণিজ্য ছিল 12.9 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ প্রতি বছর ভারতে 700 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের তৈরি পোশাক রপ্তানি করে। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র চীনের ওপর যে চড়া শুল্ক আরোপ করেছে, বাংলাদেশের ক্ষেত্রে ভারত তার চেয়েও কঠোর পদক্ষেপ নিল। সমুদ্রপথে রপ্তানিতে সময় ও খরচ দুটোই বাড়বে। বিশেষ করে ছোট রপ্তানিকারকরা এই নিষেধাজ্ঞার কারণে বেশি সমস্যায় পড়বেন বলে ব্যবসায়ীদের ধারণা।